আমার জন্য দোয়া করো যাতে আমি ভালোভাবে পৌঁছাইতে পারি। এমন একটা ভালো কাজ পাইছি বিদেশে, কয়েকটা বছর থাইকা আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। কি করতেছেন আপনারা? আমার আমার আপনি বাঁধতেছেন কেন? আমি কি করছি? আল্লাহর রাস্তায় আমার বাইন্ধেন না, আমার চাইরা দেন। চুপ! আজকা তোর শেষ দিন। তোরে আর তোর এই পেটের টারে আমি পেট্রোল দিয়ে জ্বালাইয়া দিব। না না আম্মা, সত্যি করে কহ, এই পেটের বাচ্চা খাওয়ার আম্মা আমি তো শুরু থেকেই কইতাছি, বারবার কইতাছি এই সন্তান আপনার পোলা। আমার পোলায় থাকে বিদেশ, ওর পেটে বাচ্চা এলো কেমনে? হ্যাঁ, যা হবার হইব, আজকে জ্বালাই পড়ে এই মেয়েরা সরকার করে দেন। এই নষ্ট মেয়ের বাইসে থাকার কোনো অধিকার নেই। তুমি কি করতেছো? পাগল হয়ে গেছো তুমি? আমি আর সহ্য করতে পারতাছি না। এখন একটাই রাস্তা খোলা আছে, অপারেশন করে পেটের বাচ্চাটা ফালায় দাও। না না আম্মা, ওর খাওয়া দাওয়া সব বন্ধ, এমনকি এক গ্লাস পানি পর্যন্ত ওই খাইতে পারবো না। আম্মা আম্মা একটু বাইরে আসেন আম্মা, আমার খুব কষ্ট হইতাছে। আমার বাচ্চাটা এমনি থাকলে অনেক কষ্ট হইব, এই শীতের মধ্যে ওর ক্ষতি হয়ে যাইব। তোর পেটের অবৈধ বাচ্চা যদি মইরা যায় আমি অনেক খুশি হব। আসেন কাকা আসেন, এখানে আপনারা কিভাবে আন্দাজ আসছে? আর একটু হলে তো আমি বইরে যেতাম। বিএন সাহেব বাইরে আসেন। এরপরেও যদি আমার মায়ের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি আপনাকে নামে মামলা করুম। রান্না বান্না শেষ হইলে আমার এই কাপড়গুলো সুন্দর করে ধুইয়া দিবা। আমার এই অসুস্থ শরীরে আমি তোমার কাপড় কেমনে ধুয়ে দিব? আমি পারুম না। তাড়াতাড়ি রান্না বান্না শেষ কর, উঠানটা ভালো করে ঝাড়ু দিতে হইব। আমি বুঝতেছি না, এত বড় ঘটনা ঘটার পর এই মাইয়া মানুষটা কেমনে করে এই বাড়িতে আসে সেটা বলেন তো আমারে। আম্মা আপনি আমার এখানে থাকতে কইতাছেন কেন? আমি তো এই শীতের মধ্যে এখানে থাকতে পারুম না, দয়া করে আমার আমার রুমে থাকতে দেন। তুমি আজকে রাইতে এখানেই থাকবা, কালকা থেকে রুমে থাকবা। তুমি আমার মানা করো না, দুজনে একবারে এই মানা করো না। তুই কার গায়ে হাত তুলছস একবার চিন্তা করে দেখছস? আমার নাম বাদল মেম্বার, আমি যেটা চাই সেইটাই মাথায় করে নেই। এই বাড়িতে আর থাকা যাবে না।